নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, দুপুর এখন ওই 11টা মতন বাজে। আমরা সবাই মিলে বেরোচ্ছি এখন জাদুঘরায় রঙ্কিনী মন্দিরে পুজো দিতে। তো সবাই রেডি হয়ে গেছি অলমোস্ট। এবারে সবাই জুতো পরে নিলেই বেরিয়ে পড়ব। অনেকটাই বেলা হয়ে গেছে, আর আজকে প্রচণ্ড গরমও পড়েছে আর রোদ উঠেছে চাই। সকালে বেশ মেঘ করেছিল, ভেবেছিলাম আজকে পুজো দিতে যাবো, তো মেঘ হয়ে থাকলে বেশ ভালো, যেতেও আমাদের কষ্ট হবে না। কিন্তু আজকে বেলা হতেই রোদের তেজ খুব, আর গরমও প্রচণ্ড পড়েছে। বেটু রেডি হয়ে গেছে, ওই জুতো নিজেই পরেছে। তো জুতোর এই ভিতরের যে জিপটা, ওটা ভিতরে ঢুকে গেছে, ঠিক মতন পরতে পারেনি। তো এই বলেছি জুতোটা একটু নোংরা হয়ে গেছে, তো আবার বলছে আমার নতুন জুতো তাহলে কিনে দিতে হবে। ওর একটা বাহানা চাই যে কোনো জিনিস একটা কেনার জন্য। চলুন, রেডি হয়ে গেছি, সবাই বেরিয়ে পড়লে ঘরে দরজা দিয়ে থ্যাপা বেরোবো। ও আমাদের ঘরে আবার 2টো মেম্বার রয়েছে, তাদেরও তো খাবার জোগাড় করে আমাকে যেতে হবে। তো ওদের ওই মাংস ভাত সব মেখে দিয়ে দেওয়া হয়েছে। কোথাও গেলে অনেকটা কাজ রয়ে যায়, যে পিছনে 2জন থাকবে, ওদের জন্য খাবার সব রেডি করে তারপরে দিয়ে যেতে হবে। চিঙ্কির তো অনেক চিন্তা যে তোমরা কোথায় যাচ্ছ আমাকে ফেলে। ওকে নিয়ে গেলেও খুব খুশি হয়, কিন্তু ওই যে বাইকে আর স্কুটিতে তো ওকে নিয়ে যেতে পারি না। তো একবার আমরা যখন সবাই মিলে ঘুরতে গেছিলাম তখন ওকে নিয়ে গেছিলাম। তো ওরা না বাইরে বার হয় না, অত বার হয়ে না, খুব মানে কেমন ফিল করছিল, মানে চঞ্চল টাইপের, এত লোক দেখে ঘাবড়ে গেছিলো। তো তারপর থেকে আর ওদেরকে কোথাও নিয়ে যাওয়া হয় না। যা গেলে আমরাই একদিনের জন্য যাই, আবার ঘুরে তাড়াতাড়ি চলে আসি ওদের জন্য। আর দেখুন না, বাইরে এত রোদ, স্কুটিটা পুরো গরম হয়ে গেছে, আবার ভিজে কাপড় দিয়ে ওটাকে মুছে দিচ্ছি। বসলেই বুঝতেই পারছেন পিছনটা পুরো সেঁকে যাবে। আর বেটু তো খুব অস্থির, কোথাও যাওয়ার হলে ও কখন বাড়াবে কখন যাবে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল স্কুটিটা কেনার পরে যে রাঙ্কিনী মন্দিরে গিয়ে পুজো দেওয়ার। আর ওর ওখানে বন্ধুর বাড়িও আছে আর বন্ধুর দোকান আছে। আগের দিন বলে দেওয়া হয়েছে যে এরকম আমরা আসছি, তো আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা ওখানেই হয়ে যাবে, আর আমরা ওখান দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ফিরবো। ঠিক ওই মন্দিরের 10 মিনিট আগে ওই দোকান। তো ওখানে দেখা করে তারপর মন্দিরে যাব, মন্দিরে পুজো করে তারপরে ওই দোকানে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আসবো। বেটুর জন্য বসার ঠিক সিটটা হয়ে গেছে, চলুন এবার বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেশ খানিকটা রাস্তা পেরিয়ে এসেছি। এখন আমরা যে রোডে যাচ্ছি এটা জাদুঘরার রাস্তা। এই রোডটা দেখুন, চারিপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে রোড। আশেপাশে গ্রাম রয়েছে, কিন্তু অনেকটা দূরে গ্রামটা। আর আশেপাশে দেখুন জঙ্গল আর বড় বড় পাহাড়। রাস্তাটা বেশ ফাঁকা আছে, আর আজকে প্রচণ্ড গরমও পড়েছে আর রোদও উঠেছে। গরমের প্রথমে বেশ ভালো বৃষ্টিও হয়ে গেছে। এবছর আমরা এখনো পর্যন্ত গরমটা ঠিক মতন বুঝতে পারিনি। না তো জামশেদপুরে গরম মানে লু চলে, আর এই দুপুরের টাইম তো বাড়ানো খুবই মুশকিল, যেন মুখ টুক জ্বলে যাচ্ছে। এই দেখুন, বললাম কিছুটা দূরে একটু করে গ্রাম রয়েছে, বেশ সুন্দর। দেখুন রাস্তার গায়ে ছোট ছোট ঘর, মাটিরও ঘরগুলো এত সুন্দর করে ওদের সাজিয়ে তুলেছে, বেশ দেখতে সুন্দর লাগে। পাশে আবার জঙ্গল আছে, বেশ বড় বড় পাহাড়, দেখতে বেশ ভালোও লাগছে, রাস্তাটা যেতেও বেশ ভালো। আর রোদ্দুরে না, বাবা বেটুর টুপিটা নিয়ে এসেছি, কিন্তু বাবা এই টুপিটা নিয়ে আসতে ভুলে গেছি। ওর হেলমেটটা নিলেও ওর মুখটা একটু ঢাকা পড়তো, আর রোদ্দুরের এত তেজ, মুখ যেন ঝলসে যাচ্ছে। বেটুটা তো সামনে বসেছে, আর বাবাই ওর বাবার পিছনে, তার পিছনে আমি। স্কুটিতে বসে বেশ আরাম আছে, আমাদের 4জনের বেশ সুন্দর আরামসে হয়ে যায়। বাইকে একটু অসুবিধা হতো, কিন্তু স্কুটিটা এত সুন্দর, সিটটা যে বসেও আরাম আর কোনো কষ্টও হয় না। বাইকে একটু উঁচু নিচু আছে আমাদের সিটটা, বসে কোথাও যেতে না অনেকটা দূরে রাস্তা, খুব অসুবিধা হতো। স্কুটিটা বেশ ভালো সার্ভিসও দিচ্ছে আমাদের। আর এটা আমরা যে যাচ্ছি আমাদের বাড়ি থেকে নিয়ে জাদুঘরের যে মন্দির পর্যন্ত প্রায় 35 থেকে 40 কিলোমিটার রাস্তা। অর্ধেক রাস্তা তো আমরা চলে এসেছি। আর এই দেখুন রাস্তা দিয়ে যেতে বললাম না এত সুন্দর বাইরেটা দেখতে, জঙ্গলের ভিতর দিয়ে ওই যে দূরে পাহাড় উঁচু একদম দেখতে এত সুন্দর লাগে পাহাড়গুলো। ঠিক আমরা যে বাড়িতে থাকি, আগে যে ফ্ল্যাটে থাকতাম, ফ্ল্যাটের ছাদে গেলে আমাদের যে সামনে দরমা পাহাড়টা, ওই পাহাড়টা বেশ সুন্দর দেখা যেত। জামশেদপুরে যেই রোড দিয়েই যান না, আপনার এক ঝলক পাহাড় দেখার সুযোগ হয়েই যাবে। যেখান দিয়ে যাবেন দেখবেন ছোট বড় উঁচু
নিচু ছোট পাহাড় বড় পাহাড় দেখতে ঠিক পাবেন। এই যে আমরা এখন যাচ্ছি একটা বড় ব্রিজের উপর থেকে, ব্রিজটার নামটা ঠিক ভুলে গেছি। আর এখান দিয়ে যেতে যেতে সবাই একটু করে দাঁড়িয়ে পড়া হয় ফটো তোলার জন্য। আজকে প্রচণ্ড রোদ তো ওই জন্য আর দাঁড়ালাম না, না তো আগে একবার গেছিলাম তখন আমরা সবাই দাঁড়িয়ে গেছিলাম এখান দিয়ে একটু ফটো টটো তুলে তারপরে গেছিলাম মন্দিরে। এখানে এই এক সুবিধা যে এখানটা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলে। আর এই যে সামনে পাহাড়টা দেখছেন, পুরো ভিউটা এত সুন্দর আসে ফটোতে, দেখতে অপূর্ব লাগে, বেশ সুন্দর লাগছে। দেখুন এখান থেকে পাহাড়টা দেখতে। আমরা যে আগেরবারে যে এসেছিলাম আমার দেওরদের সাথে নিয়ে, ওদেরকে নিয়ে আমরা ওই মন্দিরের সামনে বিশাল বড় একটা পাহাড় আছে, এই একই সব পাহাড়গুলো, কোথাও নিচু কোথাও উঁচু। তো ওই সময় আমার দেওর আমার জাটা সবাই মিলে আমরা ওই পাহাড়ে উঠেছিলাম। পাহাড়টা দেখতে মনে হচ্ছিল ছোট, কিন্তু উঠতে গিয়ে আমাদের সবাই কালঘাম ছুটে গেছিলো। সবাই ছোট বড় বাচ্চাগুলোকে কোলে করে কাঁধে করে করে নিয়ে সব উঠা হয়েছিল। উঠে উপর থেকে এত অপূর্ব লাগছিল নিচে, সব ছোট্ট ছোট্ট গাড়ি, রোডগুলো এত সুন্দর, পুরো ঘন জঙ্গল, উপর থেকে পুরো ভিউটা এত অপূর্ব লাগছিল। সেই সময় সত্যি পাহাড়ের মানে একটু কাছে গেলে নিচের দিকে দেখলে মাথাটা তো ঘুরছিল, কিন্তু অপূর্ব ছিল, অপূর্ব ভিউ ছিল, নিচে এত সুন্দর লাগছিল। ফার্স্ট টাইম আমি অত উঁচুতে উঠেছিলাম পাহাড়ে, কিন্তু খুব মজা পেয়েছিলাম উঠে আমরা সবাই মিলে। যখন পাহাড়টাতে উঠছিলাম মনের মধ্যে তো একটা ভয় কাজ করছিল যে জঙ্গল, ঘন জঙ্গল, তার মধ্যে কোথায় হাতি কোথায় বাঘ কোথায় সিংহ না বেরিয়ে আসে। আর আমাদের সাথে সাথে অনেকেও চড়েছিল উপরে, বেশ ওটার থেকেও একটু মনটা হালকা হয়েছিল যে না সাথে আবার অনেকে আছে। এই যে রাঙ্কিনী মন্দিরের গেট, এখান থেকে আর 5 মিনিট যেতে লাগবে, একটু ভিতরের দিকে আছে। এই যে গেটটা দেখছেন, অপূর্ব সুন্দর এই গেটটা বানিয়েছে। রাস্তাঘাটগুলো এত সুন্দর বানিয়ে দিয়েছে যে আপনার কোনো কষ্ট হবে না যে মন্দিরে যেতে। আগে একটু রাস্তাঘাট খারাপ ছিল, কিন্তু এখন রাস্তাঘাটগুলো খুব সুন্দর বানিয়ে দিয়েছে। এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এই প্রায় আমাদের আস্তে আস্তে 1টা-1:30টা তো বেজেই গেছে। ওর আবার এই মন্দিরের কাছে এক বন্ধু আছে, বন্ধুর দোকান আছে, ওখানে আবার আমরা খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে এসেছি। রেস্টুরেন্ট আছে বন্ধু, তো এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তবে একটু রেস্ট নিয়ে বাড়িতে যাব। চলুন এখন মন্দিরে গিয়ে পুজো দিয়ে নিই, তারপরে মন্দিরের চারিপাশটা ঘুরে দেখা যাবে। এখন প্রচণ্ড রোদ, অনেকটা বেলা হয়ে গেছে, মন্দিরের আশেপাশে খালিও হয়ে গেছে। সকালের দিকে আসলে প্রচণ্ড ভিড়ও হয় আর লাইনও দিতে হয়, ওই জন্যই একটু দেরিতেই বেরিয়েছি। তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে পুজোর ডালা নিয়ে ধীরে সুস্থে মায়ের কাছে গিয়ে পুজো দেবো। আর একটু বেলাতে আসতেও মায়ের ওই জায়গায় খালি থাকলে বেশ বসে মায়ের মূর্তির সামনে পুজো দিতেও বেশ ভালো লাগবে। এই দেখুন অন্য দিন এসেছিলাম তো সেই সময় মায়ের মন্দিরের সামনে একটু বসার জায়গা পেতাম না, আর আজকে একদম মায়ের মন্দিরের কাছে খালি, মন্দিরটার সামনে আজকে কোনো ভিড় নেই, শান্তিতে বসে একটু ভালোভাবে পুজো দেওয়া যাবে। অন্য সময় হলে তাড়াহুড়ো করে পুজো দিয়ে মায়ের মূর্তিটা বেশ ভালো করে দেখাও যায় না। আজকে মন প্রাণ শান্তি করে মায়ের মূর্তিটাকেও দেখলাম, আর বেশ ভালোও লাগছে, আর শান্তিতে পুজোও দেওয়া যাবে। চলুন, ওখানে আমার ননদের মেয়ের আজকে জন্মদিন, ওর জন্য একটা ডালা নিয়েছি আর আমাদের জন্য একটা ডালা নিয়েছি। আগে ওরটাই সংকল্প করে দিচ্ছে, তারপরে আমাদেরটা সংকল্প করে দেবে। আজ এমনিতেও খুব ভালো দিন, আজকে দিনটা খুব ভালো, জানেন তো। জানতাম না যে আজকে অষ্টমী, চৈত্র মাসের যে নবরাত্রির ঘট বসে তারই আজকে অষ্টমী পুজো হচ্ছে। দেখলাম, আসছিলাম দেখি চারিপাশে মন্দিরে বেশ বড় করেই সব পুজো হচ্ছিল, অঞ্জলি দেওয়ার জন্য সবাই দাঁড়িয়েও ছিল। বেশ ভালোই হয়েছে, ভালো দিনে এসছি আজকে আমরা পুজো দিতে। আসাতে খুব মনটাও বেশ ভালো লাগছে, ভালো মতন পুজোও হয়ে গেছে। আর এখানে এই যে মায়ের কার বেঁধে নিলাম হাতে। দাঁড়ান মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে আপনাদের দেখায়। এই যে সামনে হনুমানজির 5 মুখ যে মূর্তিটা বসানো রয়েছে। বাঁদিকে চলে গেলে এরকম দেখবেন গাছে রডের মধ্যে অনেক নারকেল বাঁধা, এগুলো সবাই মানত করে গেছে, মানতের নারকেলগুলো এখানে বেঁধে রেখে দিয়েছে। এখানে শেষ না, এই নারকেল বাঁধা আপনার কত দূরে গিয়ে যে শেষ হয়েছে তার কোনো ঠিক নেই। দেখছেন পুরো রেলিংটা জুড়ে পুরো নারকেল বাঁধা,
কতজনের কত মানসিক। আর এখানে শুনেছি মায়ের কাছে যা চাইবেন মা ঠিক আপনার পূরণ করে। আর মায়ের কাছে আপনি দেখবেন কিছু চাইলে সেটা মা কখনো ফেলতে পারে না। মন্দিরটা দেখুন কি অপূর্ব সুন্দর না। একটা হচ্ছে কি বড় পাহাড়ের মধ্যে এই সামনের দিকে মন্দিরটা, আর মায়ের মূর্তিটা দেখেছেন তো পাহাড়ের মধ্যে পাথরের উপরেই মূর্তিটা। এটা শুনেছি কোনো এক আদিবাসী কোনো একটা স্বপ্নতে এসছিল, সেই সময় মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আমি বলতে পারলাম কি ঠিক জানি না, কিন্তু আমি ওটুকানিই শুনেছিলাম। আর পাশে শিবের মন্দির। এখানে বেশ মজা। আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম যে এখানে পুজো দিয়ে গেছে যেই নকুনদানা মিচিরি বা নাড়ু এগুলো না, এই যে পায়রাগুলো রয়েছে, পায়রাগুলো বসে বসে ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে। এই দেখুন এখানে বেশ ভালো হয়েছে, ওদের খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। যে যা প্রসাদ পুজো দিয়ে যাচ্ছে ওরা খুব সুন্দরভাবে ওটাকে গুছিয়ে আর খাচ্ছে। আর এই যে লাস্টে আপনাদের মাকে দেখিয়ে দিই। মায়ের সত্যি বলতে আজ আমি খুব খুশি মায়ের সামনে থেকে দেখতে পেয়ে। অন্য সময় এত যে ধাক্কা ধাক্কি করে মায়ের কাছে দাঁড়ানোর পর্যন্ত জায়গা পেতাম না। আজকের সত্যি মনটা খুব ভালো লাগছে যে মায়ের কাছাকাছি এসে মাকে এত ভালোভাবে দর্শন করতে পেরেছি, তার জন্য প্রচণ্ড খুশি। দাঁড়িয়েই যে মাকে দেখছিলাম, তারপরে দেখলাম এক হাজব্যান্ড ওয়াইফ দুজনে পুজো দিতে এসছে। তো তারপরে দেখলাম একটা বড় বাক্স থেকে কতগুলো ক্যামেরা লাইট এইসব বার করে মায়ের কাছে রেখেছে। মনে হয় নতুন কোনো ব্যবসা বা এনারা ইউটিউবার হতে পারে। বেশ ভালো ক্যামেরা নতুন কিনেছে, সেই নিয়ে মাকে পুজো দিতে এসছে। ভালো, নতুন জিনিসের উপর মায়ের আশীর্বাদ পড়লে সেটাতে সফল অবশ্যই হবে। আমাকেও যেন মা আশীর্বাদ করে, আমার যেন ইউটিউব চ্যানেলটা একটু ভালো মতন দাঁড়িয়ে যায় বা চলে। আমি অনেক তো ভিডিও ছাড়লাম, এখনও পর্যন্ত একটাও সেরকমভাবে ভিউজ বা লাইক আমি পাইনি। তো মায়ের কাছে ওটাই আমার অনুরোধ যে আমারও একটু আশীর্বাদ করে। এই দেখুন আমি বলছিলাম না যে আস্তে আস্তে যে মন্দিরের সামনে বিশাল বড় একটা পাহাড়, দেখুন এখান থেকে মনে হচ্ছে বেশি তো উঁচু না পাহাড়টা, কিন্তু এই যে পাহাড়টা চড়তে গিয়ে আমাদের কালঘাম ছুটে গেছিলো। অর্ধেক রাস্তায় গিয়ে আমাদের আমার দেওররা বলছিল চলো আজ উঠবো না। অনেকেই আমরা আবার বললাম না না চলো, এসে গেছি এখন একটু উপরে উঠেই দেখি যে কেমন লাগে। তো সত্যি উঠতে এত ভালো লেগেছিল, ওখান থেকে যে ছোট্ট ছোট্ট গাড়ি, ছোট ছোট গাছপালা, এগুলো দেখতে বেশ মজা লাগছিল। আর এখানে এই যে আমার হাজবেন্ড সামনে মহাপ্রভুর প্রসাদ পেয়েছে, বসে ও খেলো, আমি একটু খেলাম। তারপরে আমরা এসে ওর বন্ধুর দোকানে বসেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা দুটো বিস্কিট আর জল খেয়ে রয়েছিলাম যাতে মায়ের কাছে এসে পুজো দিতে পারি, তাই জন্য ঘরে আর কিছু খাইনি। তো এখন প্রায় 2-2:30 মতন বাজে আমাদের ওখান থেকে আস্তে আস্তে। এখানে ছোট্ট মতন হোটেল মতন খুলেছে, দুপুরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে আর সকালে নাস্তারও ব্যবস্থা আছে। ধোসা, ইডলি, এমনি চপ এইসবও রাখে। তো আমাদের মানে খালি খালি আছে, আমরা তো বলে গেছিলাম, তো সেটারই ব্যবস্থা করছে। কিন্তু আমরা অনেক খিদে পেয়ে গেছি না, মুখ চোখ দেখুন সবার শুকিয়ে গেছে। সবাই অপেক্ষা করছি যে কখন খাবারটা আসবে। খাবারটা এলে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। এখান থেকে তো অনেকটা আবার দূর যেতে হবে। বসেছিলাম, তারপরে খাবার দিয়ে যেতে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো খাওয়া আমরা শুরু করে দিয়েছি। তারপর লাস্টে মনে পড়েছে এই রে খাবার যে কী খেলাম সেগুলো তো দেখালাম না। তারপরে গিয়ে অন করেছি ক্যামেরা। তো আমার একদমই খাওয়া শেষের পথে, তো আমরা সব নিরামিষ নিয়েছিলাম আমি, আর ওরা নিয়েছে ডিমের তরকারি। আর আমি বলি না আমি ডিম খাবো না, আমার তো অ্যালার্জি হয়, তো ওই জন্য ডিমটা খাইনি। তো এখানে নিয়ে ডাল দিয়েছিল 2 রকম, চানা ডাল আর মুগ ডাল, আলু সিদ্ধ মিক্স ভেজ, আর একটা হচ্ছে কি ফুলকপি আলু দিয়ে কি তরকারি ছিল, একটু চাটনি ছিল, একটা আচার মতন ছিল, তারপরে দিয়েছে দই। বাস খাওয়া তো শেষের পথে। বেটুর আবার লেগেছে ঝাল, ওই যে ডিমের যে গ্রেভিটা ওটাতে একটু ঝাল ঝাল নাকি ওটা ওকে দিয়েছিল, ও তো খাইনি কিছু, ওর পাপার পাতে দিয়ে একটু করে মুখে দিয়েছে। আর বাইরে বাড়লো একদম কিছু খেতে চায় না, খালি উল্টোপাল্টা খাবার, কখনো চকলেট দাও, কখনো কেক দাও, এইসব খেয়ে পেটটা ভরিয়ে নেয়। আর যাই বা একটু দুগাল খেয়েছে তো জল খেয়ে পেটটা ওর ভরে গেছে। ওই একটু ডিম খেলো। আর বাবাই বললাম তুই গ্রেভিটা খাস না, মানে খুব রিচ বানিয়েছিল ডিমের গ্রেভিটা। খাওয়া দাওয়া তো বেশ হয়েই গেছে।
কিন্তু পাশে রয়েছে আইসক্রিম। আর আজকে গরমটাও প্রচণ্ড, সবাই মিলে ঠিক করেছি যে একটু আইসক্রিম খাবো। গরমে প্রথমে ভালোই ঠান্ডা পড়ে গেছিলো, ওই জন্য আমরা আইসক্রিমের দিকে দেখিনি, কেন আইসক্রিম খেলেই আমরা খেলে তো বাচ্চারাও খাবে, আর আমার প্রচণ্ড আইসক্রিম খেলে গলা চুলকাচ্ছিল, একটা অ্যালার্জি টাইপের হয়ে যাচ্ছিলো, ওই জন্য ঠান্ডা কিছু খাচ্ছিলাম না, আর হাঁচি শুরু হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম খেয়েই দেখি, যদি না হয় তো ঠিক আছে, আর হলে তাহলে ওষুধ খেয়ে নেব। এখানে অনেক রকমের আইসক্রিম আছে, চকোবার আছে, তারপর ভ্যানিলা আছে, এদিকে ওই রসমালাই বলে একটা আছে, গোলাপ জামুন আইসক্রিম আছে, ম্যাঙ্গো আছে, আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে ম্যাঙ্গো, আর চকলেট ওদের বেশি ভালো লাগে। তো ওইটাই ডিসাইড হচ্ছিল কে কোন আইসক্রিমটা খাবে। তো আমি নিয়েছিলাম ম্যাঙ্গো, বাবাই আর হাজব্যান্ড চকলেট নিয়েছে কোন। বেটুর এখন ডিসাইড করে উঠতে পারছে না, সে রাগ করে বসে আছে, আইসক্রিম কি খাবে সেটাই ও ভেবে পাচ্ছিল না, তাই জন্য বাবার কাছে বকা খেয়েছে, ওই জন্য এখনও আইসক্রিম খাবে না, খুব রাগ করেছে। তার মানে তুমি রাগ করো, আমরা আইসক্রিম খাই। তো মনের মধ্যে তো ছটফট করছে যে আইসক্রিমটা কখন খাবে, তো এখন ওই নানা চলছে, একটু ওর পাপা আদর করে বললেই দৌড়াবে আইসক্রিমের কাউন্টারে। যাই হোক, মনটা তো আইসক্রিমের উপরেই পড়ে রয়েছে, শুধু একবার পাপা বলার অপেক্ষায় রয়েছে। যদি একটু ভালোবেসে পাপা বলে তাহলে ও দৌড়ে চলে যাবে, সব রাগ ভেঙে যাবে। চলুন ওকে একটু মানিয়ে নিই, আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।